সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত ৯-১০ মাসে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, একে কি আমরা দুর্নীতি বলবো না দক্ষতা বলবো? সেটা আপনারা কমেন্টসে জানাবেন। এই ৯-১০ মাসে রাষ্ট্রের ভিতরে এমন কিছু সুবিধা তিনি গ্রহণ করেছেন যা একাধারে নজিরবিহীন এবং গভীরভাবে দুর্নীতিপূর্ণ। অর্থ পাচার, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের ব্যবধানে সব মামলা খারিজ করিয়ে নিয়েছেন। যেখানে সাধারণ নাগরিকদের বছরের পর বছর কোর্টে ঘুরতে হয়, সেখানে তার মামলাগুলো মুহূর্তে উধাও। গ্রামীণ ব্যাংকের বিপুল অঙ্কের বকেয়া প্রায় ৬৬৬ কোটি টাকা তিনি মওকুফ করে প্রমাণ করেছেন ক্ষমতার অপব্যবহারে তার কোনো জুড়ি নেই এবং আগামী ৫ বছরেও কর মওকুফ নিশ্চিত করে নিয়েছে, যা পূর্ববর্তী কোনো সরকারের আমলেই সম্ভব হয়নি। তিনি গ্রামীণ ব্যাংকে সরকারের যে মালিকানা ছিল সেটাও কমিয়ে এনেছেন। ২৫% থেকে ১০% নামিয়ে এনেছেন। সরকারের এই অংশীদারিত্ব কমিয়ে আনার মানেটা কি? এর ফলে নিয়ন্ত্রণ গিয়েছে নামহীন একটা প্রাইভেট শক্তির হাতে। তিনি রাষ্ট্রীয় চ্যানেল ব্যবহার করে ব্যক্তি ব্র্যান্ডিং এর জন্য গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন। গ্রামীণ ইউনিভার্সিটি যার মূল উদ্দেশ্য জাতি নয়, একক প্রচার, তার ব্র্যান্ডিং, তার নাম প্রচারের জন্য। গ্রামীণ টেলিকমের নামে তিনি ডিজিটাল ওয়ালেটের অনুমোদন নিয়েছেন, যা দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় একচেটিয়া আধিপত্য নিশ্চিত করবে। রাষ্ট্রযন্ত্রের নিজের লোক বসানো, প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তার আত্মীয় স্বজন, এনজিও কর্মী, সহকর্মী ও নিজ এলাকার লোকজনকে। একটি সুসংগঠিত নেপথ্য সরকার গড়ে তোলাই যেন লক্ষ্য। এসব ঘটনা এখন আর গুজব নয়। সরকারি গেজেট, বোর্ড সভার কার্যবিবরণী, আদালতের রায় এবং প্রশাসনিক সিদ্ধান্তেই এসবের সত্যতা মেলে। অতএব কিছু জুনিয়র কর্মকর্তা কিংবা অল্প বয়সী কিছু উপদেষ্টাদের দোষ দিয়ে মূল অপরাধ আড়াল করা মানে জাতিকে ধোঁকা দেওয়া। এখন সময় এসেছে সরাসরি প্রশ্ন করার, রাষ্ট্রযন্ত্র কি এখন গ্রামীণ যন্ত্রে পরিণত হয়েছে? দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।